এমন একজন মানুষকে গুলজার ভাই এই জায়গার কিছু স্মৃতি নিয়ে কিছু কথা আমাদের সাথে বলবেন। এই জায়গার আসলে স্মৃতি কি আমি বলবো যে পুরোটা এফডিসি আমার স্মৃতি। পুরোটা এফডিসির কোনো জায়গা বাদ নেই যে যেখানে আমার পায়ের ছাপ নেই। সমস্ত এফডিসি আমি বিচক্ষণ করেছি। 999টি ছবিতে কাজ করেছি। আলহামদুলিল্লাহ। এফডিসির ফ্লোর, ছাদ, লবি, কোনো জায়গা বাদ নেই যে আমি এই জায়গাটা আমার পা পড়েনি। তারপরে বিশেষ করে এই জায়গাটাই বিশেষ তো করে এইটা, এই ঝর্ণা স্পট। হ্যাঁ। এখানে তো অনেক ছবি করেছি, অনেক ছবি। মনের জ্বালা, মনের জ্বালা তো পুরো ছবিটা এখানেই। হ্যাঁ, বেশিরভাগ কাজ এখানে হয়েছে, তবে ম্যাক্সিমাম ছবি এফডিসির ভিতরে হইলে ঝর্ণা স্পট। এই ঝর্ণা স্পটে এটা একটা পরিচিত জায়গা। এখানে বিশাল একটা সুন্দর মসজিদ তৈরি হয়েছে। এই মসজিদটা পেয়ে আমরা খুব আনন্দিত যে এখানে ভালো একটা মসজিদ ছিল না। একটু বৃষ্টি হলেই মসজিদের ভিতরে হাঁটু পানি থাকতো, আজকে সেগুলো নেই। এই যে আমার ডান পাশে রয়েছে প্রজেকশন রুম, এখানে ডাবিং করতাম। তো এই যে সিঁড়ি দিয়ে নামতেন, সিনেমা হল, এই যে হ্যাঁ সিঁড়ি দেখছেন, বুঝাইতেন জমিদার বাড়ি এটা। অনেক ছবির কাজ হতো এখানে। এটা জমিদার বাড়ি ছিল। হ্যাঁ, সিঁড়িতে কাজ হতো বা ভিলেনদের আস্তানা ছিল। কোনো জায়গা বাদ নেই। এসব মিলে এখন ব্যস্ততা কি নিয়ে কাটছে আপনার? এখন সিনেমা তো তেমন একটা নেই। আমি শর্ট ফিল্ম, 1 ঘন্টা নাটক, তারপর টিভি সিরিয়াল, এগুলো নিয়ে আছে দিন পার করছি। যাক আলহামদুলিল্লাহ, কারণ রক্তে মিশে আছে অভিনয়, ছাড়তে তো পারবেন না, না। এটা ছাড়তে পারবো না। আবার কথা আছে যে মিডিয়ার ডাল নাকি পেটে পড়লে যাওয়া যায় হ্যাঁ, না। এটা একটা আমাদের ছিল, যেমন এক যে মুরব্বীরা কথা বলেন একটা, হেই দিন আর নাই রে নাতি, আবলা আবলা ছাতু খাতি। সেদিন আর আসবে না, আর আবলা আবলা ছাতু খেতে পারবো না, চলে গেছে সেদিন। সিনেমা আর ঘুরে দাঁড়াতে পারবে না, এটাই চিরন্তন সত্য। চেষ্টা অনেক বিনোদন করছি এখন যেহেতু- সবার হাতে হাতে। হ্যাঁ, বিনোদন সবার হাতে হাতে। যেহেতু আমি 999টি ছবিতে কাজ করেছি, আর একটা ছবি কাজ করলে 1000 ছবি পূর্ণ হবে। আজকে বিগত 7 বছর থেকে আমি ঘুরছি, একটা ছবির কাজ পাচ্ছি না। যাও একটা পেলাম, আমাকে বললো যে ভাই দাড়িটা ফেলে আসতে হবে। আমি বললাম যে না ভাই, আমি দাড়ি ফেলবো না, আপনি অন্য কাউকে নিয়ে নেন। কারণ দাড়ি ফেলার আর না, দাড়ি আর ফেলবো না, যেহেতু আমি এখন ইউটিউব, শর্ট ফিল্ম, এগুলোতে বাবা চরিত্র করি। হ্যাঁ হ্যাঁ, তো এই দাড়ি ফেলে দিলে আমার এখান থেকে আমি পথে বসে যাব। না, দরকার নাই, আল্লাহ ভরসা। সব মিলে আছেন ভালো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লেগেছে। আমার বয়স এখন রানিং 64 চলছে। 55-56 বছর কাটিয়ে দিলাম সিনেমা জগতে। দেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো ডিস্ট্রিক্টে যাওয়া হলো। দেশের বাইরে 7টা কান্ট্রিতে গেলাম। তো এখনকার যুগে সেই সিনেমা আর উঠে দাঁড়াবেও না। আর নতুন ছেলে যারা আসবে তারা তো প্রশ্নে ওঠে না। একটা ছবিতে যদি কাজ করে, কোনো মতে যদি করে, সেটা ছবি না। হ্যাঁ, কারণ হলো এখন বিশেষ করে যাদের টিভি আর্টিস্ট, ভারতীয় ডিরেক্টর, এদেরকে নিয়ে ছবি হয়। আর সেই ছবি নাটকের মতো স্টাইল। হ্যাঁ, মানুষ হল থেকে বেরিয়ে বলে যে নাটক দেখছি, ছবি না এটা। হ্যাঁ, সেই দৃশ্য আর হবে না। আর ঠিক আছে, দোয়া রইলো, ভালোবাসা রইলো, আপনি আর একটা ছবি যেন হয়ে যায়। হ্যাঁ, ওই একটা ছবির আশা আছি। মানে নাটক যতই করি না করি, কিন্তু ছবির ক্ষুধাটা মিটে না। হ্যাঁ, ছবির যে একটা ক্ষুধা। তো অনেক নাটকে তো ছবির মতো স্টাইলেই অনেক সময় চলে আসে। হ্যাঁ, বলি ডায়লগ দেই, কিন্তু সেই দিলে তো আপনি মানে পূর্ণদৈর্ঘ্য ছবি হতে হবে, বড় ছবি হতে হবে। হবে ইনশাল্লাহ। তো আজকে যার চ্যানেলে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, উনি খুব গুণীমানের ডিরেক্টর, খুব ভালো ডিরেক্টর। ওনার সাথে আমি অনেকগুলো কাজ করেছি। আগের নাম ছিল রইস, এখন চেঞ্জ হয়েছে নাম, হৃদয় জাহান। হৃদয় জাহান নামে পরিচিত এখন। ওনার পেজটাকে দেখবেন, ফলো করবেন, লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করে দিবেন। এটাই আমার আশাবাদী আমি আপনার কাছে। ইনশাল্লাহ।